আপনারা মোনাজাতে যে যাই চান অবশ্যই চাইবেন যেন ন্যাচারাল একটা মৃত্যু পেতে পারেন, যেন আপনার শরীরটা অক্ষত থাকে, যেন পরিবার আপনার শেষ বিদায়ে জানাজাটা অন্তত পড়তে পারে। অর্ধ শতাধিক মানুষ সহ এই পানিতে তলিয়ে গেছে বিরাট একটি বাস। ভাবতে পারেন কদিন আগে বাসায় পুড়ে মারা গেল একই পরিবারের কয়েকজন। লঞ্চে পিষ্ট হয়ে নদীতে তলিয়ে গেল কতগুলো মানুষের গলিত খণ্ডিত লাশ। এখন আবার এই ঘটনা। ছোটবেলায় আমরা একজন আরেকজনকে পানির নিচে মাথা চেপে ধরতাম, তখন উপরে ওঠার জন্য কত ছটফট করতাম। উপরে উঠলে মনে হতো বেঁচে গেছি। পানিতে ডুবে মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা যারা খেলতাম তারা তো জানি। না জানি কতগুলো মানুষ ছিল এই বাসে, কত ছটফট করেছে তারা একটু উপরে ওঠার জন্য আর বাঁচার জন্য। এই মৃত্যুর দায় কার? দিন দুপুরে খামখেয়ালি করে কীটপতঙ্গ মরার মতো এখন মানুষ মরে। দেখার কেউ নেই, বিচার করারও কেউ নেই। এই দেশে এখন বাড়ি থেকে বের হয়ে আবার সুস্থভাবে বাড়ি ফেরাটাই যেন স্বপ্ন হয়ে গেছে। আল্লাহর কাছে এখন আপাতত একটাই চাওয়া, যেন আমার একটা স্বাভাবিক মৃত্যু হয়, যেন আমার লাশটা পানিতে ডুবে ফুলে না যায়, আগুনে পুড়ে ঝলসে না যায়, রাস্তায় গাড়ির নিচে পিষে না যায়, ড্রেনের পচা পানিতে হারিয়ে না যায়। মৃত্যুর পর যেন আমার পরিবার আমাকে একবার অন্তত দেখতে পায়, আর আমি যেন তাদেরকে মৃত্যুর আগে একবার মন ভরে দেখতে পারি। আর সবশেষে একটাই চাওয়া, আমার মৃত্যুটা যেন এমনভাবে হয় যেন আমার পরিবার সহ প্রিয়জনগুলো আমাকে নিয়ে তাদের শেষ বিদায়ে জানাজার মাধ্যমে আমাকে দোয়া করে বিদায় দিয়ে দেয়। আর মৃত্যুটা যেন ঈমানি মৃত্যু হয়, নামাজরত হয়, যেন বারটা শুক্রবার হয়। আমিন।